নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন রুপ গার্ডেন। বন্ধুরা, আজকের এই টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে নিয়েছেন যে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হাইব্রিড জবা গাছ নিয়ে। আমাদের এই শীতকালে হাইব্রিড জবা, যেখানে পুনে, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ান ভ্যারাইটিতে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাই। গাছের বৃদ্ধি যেরকম সুন্দর হয়, ফুলের সাইজ কালার খুবই কিন্তু অসাধারণ হয়। এই সময় দাঁড়িয়ে এই ডিসেম্বর মাসে আমরা এই গাছগুলোর কি যত্ন পরিচর্যা করব, কি খাবার দেবো যাতে সারা শীত ভরে যেন আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারি। আমাদের ঘরোয়া কিছু খাবার আর এক্সট্রা কিছু খাবার যেগুলো আমাদের দিতে হবে, কেন এই সময় এদের বৃদ্ধির টাইম, এটা হচ্ছে এদের সিজনের সময়। এই সময় এদের খাবারের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। গাছের বৃদ্ধি হতে, গাছে ফুল ফোটাতে কিন্তু খাবারের প্রচুর পরিমাণ চাহিদা থাকে। আর সেই খাবার আমরা যদি পূরণ করতে পারি, বিশেষ কিছু যত্ন পরিচর্যা নিতে পারি, তাহলে অবশ্যই আমরা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল ফুটাতে পারবো। এবং কি কি করলে আমরা গাছকে সুস্থ রাখতে পারবো, সেই সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, সব কিছু জানতে গেলে পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই যে ফুলগুলো আমাদের এই যে শীতকাল পড়তে গাছের একটা আলাদা চেহারা তৈরি হয়ে যায়। যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের পাতাগুলো দেখতে একটা শাইনিং ভাব দেখা দিয়েছে, কুড়িগুলো আসা শুরু করেছে। আমাদের সারা বছর ফুল হলেও এই শীতের সময় প্রচুর পরিমাণে ফুল হয়, ফুলের সাইজও সুন্দর হয়। সেই জন্য আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল সানলাইট। কেন আমাদের এই সমস্ত গাছগুলো সানলাইট কিন্তু খুবই পছন্দ করে, ভালোবাসে। সেই জন্য সারাদিনে সূর্যালোকের মধ্যে আমাদের প্রথমে কিন্তু গাছগুলোকে রাখতে হবে, তবেই কিন্তু আমরা বেশি পরিমাণে ফুল কিন্তু ফুটাতে পারবো। পাশাপাশি আমাদের জলের ব্যবস্থাও কিন্তু ঠিক রাখতে হবে, কেন অতিরিক্ত জল কিন্তু এই সময় আমাদের দেওয়া যাবে না। কেন আমাদের ড্রেনেজ ব্যবস্থা যদি সঠিক না থাকে, তাহলে এক্সট্রা যে জলটা সেটা কিন্তু গাছ বের করে দিতে পারবে না। জল জমে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমাদের তাপমাত্রার পরিমাণ কিন্তু কম। সেই কারণে জল কিন্তু সেইভাবে শোষণ করবে না মাটি। সেই জন্য আমাদের বুঝে বুঝে জল দিতে হবে, যেন গোড়া যেন অতিরিক্ত ভিজে চপচপে যেন না হয়, আবার খটখটে শুকনো যেন না হয়। এটা যেন ময়েশ্চার ভাব যেন মাটিতে বজায় থাকে। কেন অতিরিক্ত যদি জল আমরা দিয়ে ফেলি, তাহলে আমাদের শিকড় ড্যামেজ হবে এবং সেখান থেকে আমাদের কিন্তু ফুল আসাটাও কিন্তু কমে যাবে, গাছের বৃদ্ধি হওয়াটাও কিন্তু কমে যাবে, একটা ফাঙ্গাসের সৃষ্টি হবে। সেই জন্য আমাদের বুঝে বুঝে কিন্তু এই সময় জল দিতে হবে। যখন আমাদের মাটি শুকিয়ে আসবে, সেই সময় আমরা অল্প পরিমাণে কিন্তু জল দেবো। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের এই সময় গাছকে সুস্থ রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই কুড়ির যে মিলিবাগের সমস্যা, আমাদের জবা গাছে সাধারণত মিলিবাগের সমস্যা বেশি দেখা দেয়। সেই জন্য আমাদের একটা কীটনাশক অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে। এখানে আপনারা ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারেন কীটনাশক, কিংবা রাসায়নিক জৈব যে কোনো কীটনাশক কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। আজকে সেই সব কিছুই দেখাবো যে আপনারা কি কীটনাশক তৈরি করে দেবেন আর কি খাবার তৈরি করে দেবেন, সে সব কিছুই আপনাদের দেখাবো। বন্ধুরা, এখন যে উপাদানগুলো আমাদের খাবার হিসাবে ব্যবহার করব, সেটা হচ্ছে কি, এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের জায়গায় আপনারা কাউডাং কম্পোস্ট, লিক কম্পোস্টও নিয়ে নিতে পারেন। এখানে আমি 2 মুঠো পরিমাণে নিয়েছি ভার্মি কম্পোস্ট। তার সঙ্গে আমরা নেব কলার যে খোসা, সেই কলার খোসা শুকনো করে রাখা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 4টে কলার খোসার টুকরো আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে যেটা আমরা দেবো সেটা হচ্ছে কি না, আমাদের ঘরে থাকা চা পাতা। এই চা পাতার মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু নাইট্রোজেন থাকে। তার সঙ্গে আমাদের নানা রকম ভিটামিন সি, ভিটামিন ই, এই সমস্ত নানা রকম জিনিস বা উপাদান কিন্তু থাকে, যা আমাদের গাছের জন্য, বিশেষ করে জবা গাছের জন্য কিন্তু খুবই প্রয়োজন। আর দ্বিতীয়ত হচ্ছে কি না, আমাদের এই চা পাতা মাটিকে অ্যালকালাইন করে, যাতে কি হয় না, আমাদের জবা গাছ, গোলাপ গাছ প্রচুর পরিমাণ কিন্তু অ্যালকালাইন মাটি পছন্দ করে, যেটা অ্যাসিডিক মাটি আমাদের পছন্দ করে। সেই জন্য আমরা এখানে ব্যবহারহীন যে চা পাতা সেটা নিলাম 1 চামচ। আর কলার খোসা থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যে পটাশিয়াম আমাদের প্রচুর পরিমাণ কিন্তু ফুলাতে সাহায্য করবে, গাছকে শক্ত মজবুত করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাবে। আর আমাদের যে ভার্মি কম্পোস্ট, সেটাও একটা নাইট্রোজেনের সোর্স। আর তার সঙ্গে আরেকটি যেটা জিনিস নেব সেটা হচ্ছে আমাদের ডিএপি।
এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ডিএপি। এই ডিএপি আমি নিয়েছি অল্প কটা দানা। এই সমস্ত উপাদানটাকে আমরা সুন্দর করে মিশিয়ে নেব। এটা হচ্ছে আমাদের জবা গাছের খাবার। এই খাবার যদি আমরা দিতে পারি, আমাদের প্রচুর পরিমাণ গাছের যেরকম বৃদ্ধি হবে, পাশাপাশি যত গাছ বেড়ে উঠবে তত পরিমাণ কিন্তু ফুলও নিয়ে আসবে। আমাদের যে এই যে জিনিসটা আমি তৈরি করলাম, এটা আমরা 10 ইঞ্চি টব হলে 2টো টবে কিন্তু আমরা প্রয়োগ করব। বন্ধুরা, এটা হচ্ছে আমার একটা 10 ইঞ্চির টব। এখানে আমরা হাফ নেবো। এই হাফ অন্তত আমাদের 1 মুঠো মতন এরকম হবে। আমরা এই জিনিসটাকে এই গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেব। এটা আমাদের জৈব জিনিস, এতে আমাদের কম বেশি হলেও কিন্তু কোনো ক্ষতি করে না। যে ডিএপির দানা দিয়েছি আপনারা 10 থেকে 12টা দানা খুব বেশি হলে নেবেন। এইভাবে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এতে করে আমাদের গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি ঘটবে। এর সঙ্গে বন্ধুরা আরেকটি আমাদের রাসায়নিক এমপিকে, আমাদের এই যে 13-0-45, এটাও কিন্তু আমাদের জবা গাছের বেস্ট খাবার, যেটা আমরা ফলিয়ার স্প্রে করতে পারি। এই 13-0-45, যেখানে 45% আমাদের রয়েছে কি পটাশিয়াম, 0% রয়েছে ফসফরাস। যেহেতু আমাদের জবা গাছ কিন্তু ফসফরাস সেভাবে পছন্দ করে না, আর 13% রয়েছে আমাদের নাইট্রোজেন। সেই জন্য এটা আমাদের জবা গাছের কিন্তু খুব ভালো একটা কাজ দেয়। আমাদের জবা গাছ কিন্তু খুবই পছন্দ করে এই 13-0-45 এমপিকে। এটা আপনারা প্রত্যেক 15 দিন অন্তর করে 1 লিটার জলে 1.5 গ্রাম নেবেন, নিয়ে ভালো করে স্প্রে করতে পারেন। বন্ধুরা, এইভাবে আপনারা খাবার দিলে গাছের যেরকম বৃদ্ধি হবে, ভালো ফুল আসবে। তার পাশাপাশি আমাদের একটা ঘরোয়াভাবে কীটনাশক আমাদের গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। কেন আমাদের গাছে যে মিলিবাগের সমস্যা হয়, সেই মিলিবাগ জাপ পোকা কিন্তু দূর হবে সেই জিনিসটি আমরা যদি ব্যবহার করতে পারি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের ভিনিগার। আমাদের কম বেশি সকলের ঘরেই থাকে। এই ভিনিগার কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করে, তবে হ্যাঁ, এটা মাত্রাটা আপনারা কম পরিমাণ করে ব্যবহার করবেন, মাত্রা যেন বেশি না হয়। 1 লিটার জলে আপনারা 4 চামচের হাফ চামচ নেবেন, নিয়ে এটাকে স্প্রে করবেন। 15 দিন অন্তর একবার স্প্রে করবেন, তাতে দেখবেন আপনাদের এই পোকামাকড়ের সমস্যা কিন্তু দূর হবে। আর দ্বিতীয় আপনারা করতে পারেন, সেটা হচ্ছে রসুন জলে থেতো করে ভিজিয়ে রাখবেন, তার সঙ্গে অল্প হলুদ গুঁড়ো দিয়ে 24 ঘন্টা রেখে দেওয়ার পর সেটা যদি আপনারা প্রয়োগ করেন, সেটাও কিন্তু পোকামাকড় আমাদের গাছ থেকে কিন্তু দূর হবে। বন্ধুরা, এইভাবে যত্ন নিন, এইভাবে পরিচর্যা করুন, তাতে দেখবেন অসংখ্য পরিমাণ গাছের বৃদ্ধি হবে এবং পাশাপাশি প্রচুর পরিমাণ কিন্তু আমাদের ফুল আসবে। বন্ধুরা, এইভাবে যত্ন নিন, এইভাবে আপনাদের প্রত্যেকটা জবা গাছে এইভাবে যত্ন নিন, তাহলে দেখবেন অসংখ্য পরিমাণে কিন্তু পাশাপাশি গাছের পরিমাণ কিন্তু কমে যাবে এবং সেই সময় ফুলের কালারও কিন্তু খুব সুন্দর হবে। আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকে মতন আসি, এতক্ষণ দেখার জন্য জানাই ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আজকের মতন আসি, আগামী দিন ফের দেখা হবে।